আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে 36। আমরা আগে বলেছি 36 জন্য আমরা টেবিল টেবিল তো আপনার রেডি আছে। এটা নিয়ে আমরা টেবিল পর্যবেক্ষণ পরীক্ষার আগ পর্যন্ত কয়েকবার আলোচনা করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। কয়েকটা কথা 5-7টা ধারা পড়লেই হবে। বেসিক পেনসিডিল, গাঁজা, আর হচ্ছে মাদক সেবনের যে ধারাগুলো, আর হচ্ছে আপনার ওই বাংলা মদ বাংলা মদের ক্ষেত্রে একটা সেকশন আছে 24-এর। তো যাই হোক, টেনশন দরকার নেই, ওগুলো আমরা দেখে নেবো। তবে এখানে 36 হচ্ছে আমরা টেবিল, বিশাল একটা টেবিল হয়েছে 9-10। 9 এবং 10 ধারা যে লঙ্ঘন রয়েছে এখানে মোটামুটি এটা এখানে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে আমরা 36-এর শেষ দিকে আমরা যে কয়েকটা রিটেনের কয়েকটা প্রশ্ন আছে 36-এর, আমরা দেখবো যে 2 থেকে 36-এ আমরা যেগুলো দেখবো, আহ আহ, যে বিষয়গুলো রয়েছে 2, 3, 4 বা 36-এ তো আমরা টেবিল দেখলাম। 36-এ আমরা একটু দেখি। 36-এ পর্যন্ত আমরা একটা সংক্ষেপে নোট করে দিছি যে 36-এর 2 হচ্ছে পুনরায় অপরাধ বা দ্বিতীয়বার। আপনারা দেখবেন আপনারা এখানে আছেন না? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে জি স্যার, আছে স্যার। এখানে আমরা পড়াইছিলাম মনে হয় যে আপনাদের কদিন আগে ক্লাস নিচ্ছে যে 36-এর 2 হচ্ছে হুম। কোনো মাদক দ্রব্য দণ্ডিত হয়ে দণ্ডভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় কোনো মাদক অপরাধ করেন তাহলে অপরাধের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এগুলাই এমসিকিউ আসবে। এটা এটা 3, 2, 3 এমসিকিউ এবং 4টা হচ্ছে রিটার্ন প্রশ্ন, 5টাও রিটার্ন প্রশ্ন, 6 এখানে এই 4, 5, 6 3টা হচ্ছে রিটার্ন প্রশ্ন। আর এই যে 2, 3 হচ্ছে আমরা বুঝি যে কোনগুলা রিটার্নের প্রশ্ন কোনগুলা এর প্রশ্ন। এগুলো জাস্ট রিডিং করে নেবেন, সমস্যা নেই। তাহলে কোনো মাদক অপরাধের দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় যদি অপরাধ করেন তাহলে সেটা হচ্ছে মাদক 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 অপরাধ করেছেন, তাহলে এই দণ্ডের জন্য মৃত্যুদণ্ড বা দ্বিগুণ যাবজ্জীবন হবে। কারাদণ্ড যদি না হয় তাহলে উক্ত অপরাধের জন্য হুম। সর্বোচ্চ যে দণ্ড রয়েছে তার দণ্ডে দণ্ডিত হবে, আর কিছু না, দণ্ডের যে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। প্রথম 2-এ হচ্ছে হুম। দ্বিগুণ দণ্ডে। আর 3-এ বলছে যে দ্বিতীয়বার দণ্ডিত হয়ে যদি দণ্ড ভোগ করা যদি কোনো পুনরায় এই মাদক অপরাধ করেন তাহলে অপরাধ বিশ মৃত্যুদণ্ড বা হাজার টাকা যাবজ্জীবন কারাদণ্ড না হইলে তাহলে এটা 20 বছর কারাদণ্ডে, এখানে 20 দ্বিগুণ বছর। দণ্ড নয়। 20 বছর। 2-এর শুধু শূন্য লাগাই দিবেন। সরি। জি। 4-এ 4 হচ্ছে আপনার রিটেনের একটা প্রশ্ন থাকবে, মনোযোগ দিন সবাই। অর্থাৎ এর এই যা যা বলবে এ না যাই থাকুক না কেন, অর্থাৎ কোনো একটি সম্পদ আদালতে অভিযুক্ত ব্যক্তি যদি মাদক সেবন ব্যতীত, বলছে মাদক সেবন ব্যতীত অন্য কোনো মাদক অপরাধ হিসেবে প্রতিমান না হন, যদি না হন তাহলে কি উক্ত আদালত কি করে মাদকাসক্ত ব্যক্তি বিবেচনা পূর্বক যে যে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে সে অথবা পরিবারে ব্যয়ের মাদকাসক্তি, অর্থাৎ ওই যে আমরা হুম। চিকিৎসা মাদকাসক্তি কেন্দ্র পাঠাই না, তাহলে মাদকাসক্তি চিকিৎসার জন্য হুম। প্রেরণ করতে পারবেন। এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। নিরাময় কেন্দ্র যদি পাঠাবেন যাকে, সে যদি অনিচ্ছা প্রকাশ করে যে আমি যাবো না জোর করে, তাহলে কি করবো, তার 6 মাস হুম। অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড, অর্থদণ্ড করতে পারে। এটা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে হতে পারে যে এরকম পাওয়া গেছে, তাকে মোবাইল কোর্ট করা হলো, দিতে পারে, তো সে যে মোবাইল কোর্টের সাথে সাথে জরিমানা করতে পারে। ঠিক আছে। তবে এই যে পরিবারের যে ব্যয়, এই খরচটা কে দিবে? এই মাদক সত্যি অবশ্য পরিবার ব্যয় দিবে, কিন্তু সেটা মাদক চিকিৎসার জন্য প্রেরণ জি করতে হবে। স্যার। আচ্ছা, এটা হচ্ছে এটা। আর পাশে হচ্ছে আপনার হয় এটা হলো হয় এটা। হয় হয় তিনি নিজে দিবেন, তার পরিবার দিবে, দুইটার রাইট। একটা। হ্যাঁ, রাইট। কোনো ব্যক্তি পাশে যেটা কোনো ব্যক্তি অ্যালকোহল পান, এই যে অ্যালকোহল ড্রিঙ্ক করবে, কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় যদি অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত হয়ে কি করছে, জনসাধারণের এই শান্তি বিনষ্ট অথবা বিরক্তির কোনো আচরণ করলে, বিরক্তিকর কোনো আচরণ করলে কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাইলে, এই ধরনের যদি আমরা এই আইনটার সাথে কিন্তু মোটামুটি কানেক্টেড। আবার ওই যে মাদক সরি সড়ক পরিবহন আইন একটু খেয়াল রাখতে হবে। তবে মাদকের ক্ষেত্রে প্রশ্নটা এটা একটা জেলা একটা প্রশ্নটা কিভাবে আমি বলে দিব, সমস্যা নেই। তবে সবসময় খেয়াল রাখবেন প্রশ্ন ধরনটা বোঝা যাবে। যদি বলেই দেয় পান করে, অ্যালকোহল পান করে সে নেশাগ্রস্ত হয়েছে, তাহলে মনে করবেন যে মাদক। আর সরাসরি সে নেশাগ্রস্ত, কি নেশা সেটা বলে নাই। মাদকে দেখবেন যে নেশাগ্রস্ত হয়ে কি সেটা বলে নাই। আচ্ছা, জনসাধারণের শান্তি বিনষ্ট, বিরক্তির কোনো কারণ, আর গাড়ি চালায় মাদক সব চালাইলে সে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, বলছে গাড়ি চালার অবস্থায়। তো সে ওটা তো কোনো অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু বলতেছে জনসাধারণের শান্তি বিনষ্ট করতেছে, বিরক্ত কোনো আচরণ করতেছে, তাহলে কিংবা নেশাগ্রস্ত অবস্থায় হুম। গাড়ি চালনা করেনি, তাহলে 1 বছর কারাদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত হবে। ওটা হচ্ছে 5। 6 ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের 24-এর সরি 26-এর মেবি 3 মনে হয় না, আমরা পড়ছিলাম না 26-এর 3 মনে হয়। আচ্ছা, যাই হোক, কোন জি স্যার, জি সরকারি স্যার। কোন সরকারি যানবাহনের চালক ব্যবহারকারী অফিসারের অনুপস্থিতিতে, এটা ওইটা হচ্ছে আপনার যদি কোনোভাবে বহন করেন, ওইটা আলাদা। আর এটা বলছে যে যিনি যানবাহন চালাচ্ছেন, এটা অফিসার অনুপস্থিতিতে গাড়িতে যে মাধ্যম পরিবহনের সময় যদি ক্ষমতাগত অফিসার করতে হাতানোতে কোনো একটা ক্ষমতাগত হাতানো দিতে হচ্ছেন, তাহলে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী আইনের বিভাগে ডাইরেক্ট বলে দিচ্ছে এটা একটা এখানে কি ধারা হবে, ই হবে, এই একটা ছয় স্পেসিফিক বলে দিচ্ছে যে
আপনার সংশ্লিষ্ট যে অপরাধ রয়েছে সেই অপরাধের জন্য আপনি ব্যবস্থা নেবেন এবং সাথে বিভাগীয় ব্যবস্থা নেবেন। ওখানে কিন্তু বিভাগীয় ব্যবস্থা, বুঝতে পারছেন, ওখানে মামলা হবে, এজাহার উল্লেখ থাকবে, এসপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিবে, জিম্মায় দিবে, এই ধরনের কথা বলা রয়েছে 26 সাথে। বাট এটার সাথে একটু কিন্তু পার্থক্য রয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? এগুলো একটু জি আপনারা স্যার, জি দেখে স্যার। নেবেন, 36-6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা দেখে নেবেন প্লিজ।